তোমরা বিয়ের বাজনা বাজাও। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। একমাত্র তোমার আমি হলার শুভ পরিণয়, কিন্তু বড় বড় যাত্রীদের এত বিলম্ব কেন? ওই তো বাদ্য বসছে, শাক বাজাও, উলুধ্বনি দাও, বড় বড় যাত্রী এলো ভাই। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আচ্ছা বৈবাহিক মশাই, আগে আপনি ভালো আছেন তো? হ্যাঁ অবশ্যই। আমি যথা সময়ে বরযাত্রী নিয়ে পৌঁছে গেছি। যদি একটু বিলম্ব হয়েছে তথাপি লগ্ন রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। কি পরিষ্কার? বাবু কি বলবো, দুঃখের কথা, রাস্তায় যা পুরোহিত মশাই, ওটা আমি বলিনি তো। রাস্তায় ঝামেলা মানে? মানে রাস্তায় যে কাদা ছিল না, হ্যাঁ, আপনার বাড়িতে সবচেয়ে পরিষ্কার হয়ে ও তাই নাকি? আচ্ছা ইনিকে বৈবাহিক মশাই, পুরোহিত মশাই? হ্যাঁ বলি বৈবাহিক মশাই, হ্যাঁ আমি একটা কথা বলবো। নিশ্চয়ই। আমাদের বণিক বংশের অনেক নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুনগুলো পালার ব্যবস্থা করুন। আর ততক্ষণে আমি বরযাত্রীগণকে নিয়ে প্যান্ডেলের দিকে যাচ্ছি। আর ততক্ষণে আমার খাওয়াটা নিয়ে আসুন। আরে খাওয়ার হবে, বৈবাহিক মশাইয়ের বাড়িতে আপনার জন্য কচি পাঁঠার মাংস করেছে। সত্যি? দেখুন বলি বরযাত্রীগণ, এবার চলুন আমার সঙ্গে প্যান্ডেলের দিকে। যার ক্যাটারিং এর ব্যবস্থা। এই যে আছিস মেনকাকে পাঠিয়ে দে। আর আমার খাওয়াটা হবে আগে, বিবাহ শেষ হবে তারপর। ঠিক আছে, নিয়ে আসতে বলুন, নিয়ে আসতে বলুন। বিয়ে শেষের পরে কেমন? বলি স্বামী, দাঁড়াও, কি হলো? আমি মেয়ের মাকে আসতে বলছি, মেয়ে চলে আসছে কেন? মেয়ের মা নাই? এটা কি দেখছে? কপালে সিঁদুর জল জল করছে। আমি চিনতে মনে করি দাও, মানে দেখে মনে হচ্ছে বাপ বেটির মতো, ওই জন্য। দাঁড়ান! আপনি এখানে বিবাহ দিতে এসেছেন? না বাবু, একটা কথা বলবো, মানে এটা আপনার ছোট গিন্নি না বড় গিন্নি? আপনি কি করতে এসেছেন? তেমন কিছু দেখলে এই মুহূর্তে আপনাকে বাদ দিয়ে অন্য ঠাকুর মশাই নিয়ে আসবো। পারবেন না, আমাদের ইউনিয়ন আছে। আপনি জানেন না? শুনেছি আপনি বাংলাদেশ থেকে এসেছেন। পার্সেই বর্ডার সিকিউরিটি ইউনিয়নে আমি প্রথম সেক্রেটারি। আপনি চুপচাপ বসুন। বলি স্বামী, তবচরণে প্রণাম হই স্বামী। কল্যাণ বস্তু, তুমি চেয়েছিলে 101 এক বর্ণের বরযাত্রী, আমার বৈবাহিক মহাশয় ঠিক তাই করেছে। এই মুহূর্তেই তুমি আমাদের নবাগত জামাতাকে চুম্বন করি না। বলি স্বামী, হ্যাঁ 101টি বরযাত্রীর মধ্যে যে আমি যে আমাদের জামাতাকে চিনতে পারছি না স্বামী। তুমি কি বলছো? কি তুই বলু? তুমি শোনো স্বামী। বেশ, বলি শোনো শোনো সদাগর, বলি কোনটা জামাতা লক্ষিত আরি কাহারে দেব সাজের চন্দনিয়া আমি গো স্বামী, কারে দেব সাজের চন্দনিয়া। তুমি চিনতে পারছো না তাই তো? না স্বামী। যাহার মাথায় সোনার ফুল,
বলো স্বামী। বরযাত্রীগণের মস্তকে রয়েছে স্বর্ণ মুকুট, কিন্তু যে আমাদের নবাগত জামাতা তার মস্তকে রয়েছে সোনার মুকুট, তুমি তাকেই চুম্বন করে নাও। বেশ স্বামী, তবে তাই হবে। বাবু খাওয়াটা হবে হবে। ওই না বদন তো হলো বদন তোলো, ওই না শতদার কমল হে বাবা, আজ যেই চন্দন তো মারে লহলাতে। ওই না চন্দন দিয়ে বরনা ও গো শাশুড়ি মা। ও গো চন্দন দিয়ে বরনা ও গো শাশুড়ি মা। ও গো চন্দন দেখিয়া বলো রাধে শাশুড়ি মা। চন্দন দেখিয়া প্রাণ মরে যাবে। বলি বাবা, আজকের দিনে তুমি চন্দন দেখে কেন ভয় খাচ্ছ বাবা? তাই বলছি মা, ওই না চন্দন সোরে লাগতে ফেরেছে এই দাদাকে। ও গো চন্দন সোরে লাগতে ফেরেছে এই দাদাকে। চন্দন দেখিয়া বলো রাধে শাশুড়ি মা। চন্দন দেখিয়া প্রাণ মরে যাবে। ওগো মা, আমি কি কথা বলি মা? বলো বাবা। আপনার ওই শব্দর বুদ্ধি পূরণ করতে হবে না মা। ওই যে রয়েছে মঙ্গলিয়ার ঘটের জল, আর আপনারা পায়ের ধুলো দিয়ে যদি আমায় বরণ করে নিন, তবে আমি সন্তুষ্ট হব মা গো। বেশ বাবা, তবে তাই করছো তুমি। আর বিলম্ব না করে অবিলম্বে আমাদের নবাগত জামাতাকে চুম্বন করে নাও। এগোন, তোমরা সবাই ধ্বনি দেবে। এবারে যাও মেনকা, তুমি আমাদের মেয়েকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো, কেমন? বেশ স্বামী। আমরা তোকে অভিশাপ দেবো, তুই বিধবা হয়ে যাবে। ঠাকুরের অভিশাপ লাগলে বিধবা হবেই তুই। বাবু খাওয়াটা এখন পাত্রকে নিয়ে আসুন তাড়াতাড়ি, লগ্ন বই আছে।
মানে কন্যাটাকে নিয়ে আসুন তাহলে। দাঁড়াও, কি হলো? আমাকে আসতে বলছি। কেন? এটাকে আমি মেয়ের মা। মেয়ের মা কেন? কন্যাটা কই? ওটা আমার পিছনে আছে, আমি সখী গনাচ্ছি। এটা মেয়ের মা, চোখের মাথাকেই বসে আছেন, খাওয়া পাইনি না, পাবেন না। আমরা খেয়েছি। যাও, ওই যে প্যান্ডেলের পশ্চিম দিকে পড়ে যাই। এবারে সপ্তম পাক প্রদক্ষিণ। মায়েরা সবাই দেবেন উলুধ্বনি, বাবারা দেবেন হরিধ্বনি। এই সপ্তম পাক প্রদক্ষিণের সময় উলুধ্বনি ও হরিধ্বনি দিতে হয়। আর যিনারা বরযাত্রী সে একটু ঘুমাবেন না। ও বারে বারে রে শঙ্কর হরি তোরা দেরে উলুধ্বনি। যিনারা জলসাজ থেকে যিনারা আসুন না আপনারা। ওই না বালা বালি হবে পুষ্পের চাকরি, পাঁচ রঙের বাদ ভাবে।
বসবার আসন দাও। আমার মাথা কি? হ্যাট! আপনার মাথায় মুকুট আছে। ও, আমার দোষ নয়, কার দোষ? এটা মোটকের দোষ। কি করে? জানেন বাবু, আমরা ঠাকুর না কোনো লগ্নে বিয়ে করতে পারি না, তাই সব 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 লগ্নে বিয়ে পড়াই। তাই মোটু ভাবছে এই লগ্নে মাথায় বইছিলাম। তো যাই হোক, কোন লগ্ন দিকে? যদিও পূর্ব এদিক, কিন্তু যদি পূর্ব দিকে মুখ, এনারা বরযাত্রী এসে কেউ যাবে না। সবাই কিন্তু আপনার পেছনে পিছনে পড়ে খেয়ে যাবে। চলে যাবে। তাই আপনারা অনুমতি দিন, আপনাদের অনুমতি নিয়ে একটু ক্রস করে বসানো হচ্ছে। কেমন? এই মুখে বসাতে হবে। অনুমতি দিলেন? ঠিক আছে। আর আমার বসার কই? ছেলে কেন? ছেলে মেয়ের মাকে আসতে বলুন। আপনি ডাকবেন। হ্যাঁ, যেনারা ছেলের মা আর মেয়ের মা আছেন অবশ্যই আসুন। আর এক ছড়ি বড় ছেলের মা এখানে আর বিয়ে করতে? ও মেয়ের মা কেন আসবে না? ছেলের মা কি এখানে এসছে? আচ্ছা, এক ছড়ি কলা নিয়ে আসুন, 2 কিলো আতপ চাল, 3 কিলো উষ্ণ চাল, 5 কিলো পেঁয়াজ, 2 কিলো আদা, 1 কিলো রসুন। ধ্যাৎ মশাই! ব্রাহ্মণ হয়েছে। কেন ভোজ্য মতো লাগবে না? হ্যাঁ, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব দেবে। ওটা কি বিয়ে বাড়িতে নাকি বিয়ে বাড়িতে যায় একটা? দাঁড়ান। একটা ঘর নিয়ে আসুন, এক ছড়ি কলা, এক ছড়ি কলা। কাশি যাও তো, মা নিয়ে আসো এক ছড়ি কলা, একটা বড় গামছা নিয়ে আসো। হ্যাঁ, বেলপাতা, তুলসী পাতা, ফুল পাতা, আর বরযাত্রীদের খাওয়ার ব্যবস্থা। আপনারা খেয়েছেন আমার মতোই? ঠিক আছে, দাদি করুন। আচ্ছা, রাজবাড়ি থেকে খাওয়ার অভাব কেন বা? বরযাত্রী কতক্ষণ আসা হলো, টিফিনের ব্যবস্থা করেনি কেন? কে বলেছে করেননি? আপনারা খেয়েছেন? এরা ডাইনি তাই। হ্যাঁ। মেয়ের মা আপনি? ওইদিকে যাও। এখানে বসুন। আর ছেলের মা? কোথায় আছে? আর বাবা কোথায় গিয়েছে? বিদেশে? আশ্চর্য। আমি বলছি তো কথা শুনুন, রিয়াজুল। মাসি আমার জন্য চা নিয়ে আসো তো, চিনি ছাড়া। হাসি দেখলে আমার দুঃখ পায়। তোরা হাসছিস, দাঁত বের করছিস, আমরা তোদের মতো দাঁত নেই। ওই তো আমরা আপনি শুরু করুন, শুরু করুন। খেতে পাইছেন? বসো। দেখছেন না, হাত মুছতে মুছতে আসছে। ও সত্যি? তবু মিথ্যা কথা, অভিশাপ করবো। ওই তাড়াতাড়ি আসুন, বিয়ে লগ্ন বয়ে যাচ্ছে, শ্রাদ্ধের কাজ আমার বাকি আছে। এখানে বিয়ে করে আমি শ্রাদ্ধ কাজ করতে যাবো। এখানে বিয়ে শুরু করুন না। আমি এক লগ্নে 5.5টা বিয়ে দিই। 5.5 খান? হ্যাঁ। পুরোহিত বটে। আমি 5.5 হলো কি করে? আমি পুরোহিত নই, আমি ঠাকুর কুরকুর বাড়াবো। ঠাকুর কুরকুর ব্রাহ্মণ। আমার
পদবিটা বড়। পচা কলা মা। পচা নয়, কলাটা পেকে গেছে। বড় দেখে আবার ছুটে গেছে নাকি? ও ট্রেনের চাকা বাসটা হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল না? আচ্ছা, হ্যাঁ মা নিয়ে এসো, নিয়ে এসো। মা আমার চাটা কই? ডাক্তারদা যদি আমার সুগার হয়ে যায়, কিছু মনে করবেন না, কোলাটা অ্যাক্সিডেন্টে বাস্ট হয়ে গেছিল না? নিন, তাড়াতাড়ি করুন। সিঁদুর আছে ওই না, কি আর পাতাতে নেই? তাড়াতাড়ি নিয়ে আসেন মা, আমার লগ্ন বই আছে, শ্রাদ্ধের কাজ অনেক বাকি। ফোন করছে কত। শ্রাদ্ধ শ্রাদ্ধ বারবার এখানে উচ্চারণ করবেন না। না করবো না। পান পাতা নিয়ে এসো, পান পাতাগুলো। পান পাতা আছে একটা, আছে? সুপারি আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা মেয়ের বাবাগুলো নেই? আহ, বলছি তো মেয়ের বাবা আছে। দাদা নেই? কেন দাদা নেই? আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি বিয়ে করাচ্ছি, লগ্ন বই যাচ্ছে। হ্যাঁ, মানে ওই যে বরযাত্রী সব খাওয়ার জন্য। আমি তো আপনাকে ওই কথাই বলছি, আপনি শীঘ্র গতি করুন। ব্রাহ্মণ বটে একখানা। এই যে দেখেন পৈতা। হ্যাঁ মা ঠিক। হ্যাঁ ঠিক। ওম নম 11 টাকা দক্ষিণা নম। আচ্ছা, সিঁদুরটা কম হয়ে গেছে। না না, আসন লাগবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কাজটা সারি করি। আপনার আঁকা দিচ্ছেন তো? হ্যাঁ, কিন্তু চা পাইনি। ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু। সূচি মাথা সূচি, ওম মুখ সূচি, ওম দেহ সূচি, ওম সূচি নম। দেহটাকে পবিত্র করে নাও। মারিস না রে মা, অভিশাপ দেবো, বিধবা হয়ে যাবে। যা দেবী সর্বভূতে হুড়ে গুতে, ওম নমস্তে নমো নমঃ। যা দেবী সর্বভূতে হুড়ে গুতে, ওম নমস্তে নমো নমঃ। যা দেবী সর্বভূতে হুড়ে গুতে। এটা সংস্কৃত ভাষা। যা দেবী সর্বভূতে হুড়ে গুতে মানে বিবর্তনে দেবতা তোমাকে আছে। যে জন্য নিয়ে আসা হয়েছে, তুমি কিন্তু দায়িত্ব পালন করছো না। আমাকে? না, আপনাকে। হ্যাঁ যা মা, চা নিয়ে আয়, কপিটা। বলছি তো আসছে। তাই এই বিবাহতে অনেক দেবদেবী আছে, ভালো গুলো ঘটের মাঝখানে, আর খারাপ যেগুলো ছিল স্বর্গে হুড়ে গুতে পাঠানো। তাই নাকি? হ্যাঁ, এটা সংস্কৃত ভাষা। গীতাতে 7 নম্বর পাতা দেখি। 7 নম্বর পাতায়? বাহ। ওম আবার ও কোন কেন? ওং নমঃ গণেশায় নমঃ নমঃ। ওং নমঃ গণেশায় নমঃ নমঃ। ওং নমঃ গণেশায় নমঃ নমঃ। হ্যাঁ জলে আগে জিজ্ঞাসা করছি কেন জানে, যদি না নিয়ে আসে ফোন পে পাঠালে হবে। দিয়েছে তো দক্ষিণে। নাও মা নাও, নাও মা। ওম অচ যজ্ঞ পাপ পাপ সংগ্রাম বলরে। এবার মাথা ছিটে না জলটা। হ্যাঁ, ঠান্ডা লাগলে বলবা কম জল দেবো। ওম অচ যজ্ঞ পাপ পাপ সংগ্রাম বলরে। এবার মুখে দাও জলটা, এবার মুখে দাও জলটা। এটা গঙ্গা জল, লজ্জা করতে নেই মা। মেয়ের বিয়ে দিচ্ছ, লজ্জা করলে হয়? মেয়ের মা সব। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, সল্টেসটা বাজছে না। সল্টেস নয়, কর্ডলেস। হ্যাঁ হ্যাঁ, কর্ডলেস, সল্টেস হয়ে গেছে। তপে দাও। হ্যাঁ বলুন। ওম অচ যজ্ঞ পাপ পাপ সংগ্রাম বলরে। এবার জিভে চেটে নেও, চেটে নাও জলটা।
চেটে নাও। মানে এবার জলটা ভিতরে গিয়ে জিভে চেটে নাও। তুই জানিস এই রাজবাড়িতে প্রথম আমি ঠাকুর, তাই আমার প্রথমে ঠাকুর কুরকুর ব্রাউ। নিন, বিলম্ব হচ্ছে। লগ্ন বই যাচ্ছে, ওইদিকে আমি 5টা বিয়ে এখনো পড়াতে বাকি আছে। আপনারা চা পেয়েছেন? না পেলে বলুন, আমি চায়ের ব্যবস্থা করছি। বলো ওম এতে গন্ধ পুষ্পে ওম গণেশায় নমঃ নমঃ। গণেশের ঘরে দিন। হ্যাঁ, আবার নিন, আবার নিন। তাড়াতাড়ি বিয়ে পড়াবো, লগ্ন বই যাচ্ছে। বলো ওম এতে গন্ধ পুষ্পে ওম বাস্তবায় নমঃ নমঃ। মাটিতে দিন, আবার নিন। যেনারা বরযাত্রী এসে কেউ ঘুমাবেন না। এই বেটা, ঘুমাচ্ছিস কেন? বলো ওম এতে গন্ধ পুষ্পে ওম প্রজাপতি নমঃ নমঃ। কোলার উপরে দিন। হ্যাঁ, এবার জোরহাত করুন। বলো ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্ত জনা চরা। আপনি কি নাচ করতে এসেছেন? ডিজে বন্ধ করো, ভর হয়ে যাচ্ছে আমার। তো বিয়ে বাড়িতে ডিজে বাজবে না কি বাজবে? জানো বাবু, আমার একটা দোষ আছে, ডিজে বাজলে ভর হয়ে যাচ্ছে। আশ্চর্য। হ্যাঁ, ডিজে বন্ধ কর। আচ্ছা, বিয়েটা কতদূর গেল? আপনি এখানেই আছে, যাইনি দেখেন কোথাও। পঞ্জিকা, দেখেন পঞ্জিকা। ও সত্যি তো। চিনতে পারছেন না? ঠাকুর মশাই, আপনি চিনতে পারছেন না পঞ্জিকা? ছি ছি ছি, ঠাকুর মশাই, কি চাইলাম হয়েছে? পঞ্জিকা, হ্যাঁ, দেখে এসে ব্লাউজের বাচ্চা। ছি ছি ছি। এত ভালো বউ পেয়েছেন। আমার দোষ নাই, ঠাকুরানির দোষ। কিছু মনে করো না বাবা, অপরাধ নাই। তাহলে বলুন। হ্যাঁ, ওম নমঃ অখণ্ড মণ্ডলাকারং ব্যক্ত জনা জোর করে চালো। আচ্ছা, মাধবপুরে আছে। বলো ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্ত জনা চরাচরং তত্ত্বং তস্মৈ শ্রী গুরুবে নমঃ নমঃ। বলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোবিন্দ রাধাকান্ত নমঃ। সবাই মিলে করে উঠুন না। ওম নমঃ, ওম নমঃ বিবাহ শুভ বিবাহই নমস্তে। জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। আয় এটা কি হচ্ছে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মারা উড়ো ধরে দিচ্ছে, ঘন্টা বাজাতে হবে না আমাকে? হাতে ঘন্টা বাজা, তুমি মাথায় আরো জোরে জানিস আরো রে মা, ঘন্টা ছেড়ে এসছি, ঘন্টা যে বাজাতে হয়েছে চৈতন্য। ওই জন্য, ওই এই জন্য জন্য বাড়িও ফুটছে তাহলে। আমা আমাকে ভেস মাটিয়ে না মারিস না, অভিশাপ দেবো, বিধবা হয়ে যাবে। ওর তো বিয়েই হয়নি। তুই তাহলে হিজড়া নাকি? আপনি এমন কথা বলছেন, না, সত্যি কথা বলতে লজ্জা কিসের? আপনাকে একেবারে সে ঠিক করে দেবে হাসপাতালে। হ্যাঁ, আচ্ছা, এটা কোন মাস? আপনি জানেন না? পঞ্জিকা, পৌষ মাস। পৌষ মাসে বিয়ে হয়? লক্ষ্মীন্দর বেহুলার বিয়ে হয়েছিল বৈশাখ মাসের 25 তারিখ, ওটা ধরবো না এটা ধরবো? বৃহস্পতিবার একাদশী তিথিতে। তাহলে বৈশাখ মাস ধরবো, পৌষ মাস ধরবো? সেই দিনটি প্রযোজ্য। পৌষ মাস ধরবো মা, না বৈশাখ মাসটা ধরবো? বৈশাখ। ওম নমঃ, বয়স হয়নি তবু বিয়ে করতে এসে। ওম নমঃ বৈশাখ মাসে 25 তারিখে, আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবার দিনে একাদশী তিথিতে পড়ে যাচ্ছে। চম্পক নগরম কনিষ্ঠ পুত্র শ্রীমান লক্ষ্মীন্দ্রের নাম কি? আপনি তো বলেই দিলেন। কি? এটার নাম কি? বললে হয়? আমি ভাবছি ছচন্দর মনে এই জন্যই মার খাচ্ছে। না না। ওম নমঃ বৈশাখ মাসে 25 তারিখে বৃহস্পতিবার দিনে একাদশী তিথিতে চম্পক নগরম কনিষ্ঠ পুত্র জামা চানিয়া আসছে, আসছে, ওই যে সামনে। লক্ষেন্দ্র সহিতম বাসবানা কন্যা। আপনার নাম কি? মেয়ের মা বলবে না? হাসলে হবে?
মিন্তি সরকারের এটা নিমকি মিনতি না পিঙ্কি কি না না আমি শুনতে বলেছি নিমকি শুনি বৈশাখ মাসে ঠাকুর সেখানে 25 তারিখে আবার ঘুমাচ্ছে ছেলেটা ছি ছি বৃহস্পতিবার দিনে একাদশী তিথিতে চম্পকনগরম কনিষ্ঠ পুত্র শ্রীমান লক্ষ্মীন্দ্র সহিত বাসবানা কন্যা শ্রীমতী পিঙ্কি সরকারের একমাত্র কনিষ্ঠের ছোট মেয়ে না বড় মেয়ে ছোট কনিষ্ঠা কন্যা শ্রীমতী বেগুলার নাম কি আবার বেহুলার নাম কি আপনি তো বলে সবে দিচ্ছেন? ও বেহুলা বেহুলা বাড়ি সহিতম সুয় হইতম নমস্তে স্ত্রী নমা সবাই মিলে উড়ুন ওম নমঃ বেহুলা বাস জামা দই নিয়ে আয় নিয়ে আসবে, চিন্তা নেই। একজনের তো দই খেয়ে গলা বসে গেছে। যা তোমার কুশ নিয়ে এসো কুশ বিয়েটা জামা কুশ এরকম এটা কুশ না কাড়ি মন্ত্র বলে কুশ করে নিন। ওম নমঃ কাড়ি কুশেই নমঃ নমঃ ওম নমঃ কাড়ি কুশেই নমঃ নমঃ ওম নমঃ কাড়ি কুশি বাস দাও তোমার হাত পা ও হাত পা বলছি হাত দাও না, পাও বাঁধেন। ছিল যে একটা এখানে কোথায় কোথায় ওই যে আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা এবার কুশ বন্ধন হচ্ছে হ্যাঁ আপনারা সবাই উড়ো ধরে দেবেন যদি খিদে লেগে যায় মা আমাদের প্যান্টটা পছন্দের পোলট্রির মাংস রান্না খেতে চলে আসুন ওম নমঃ নমন্ত্রাণী নতন্ত্রাণী নুপজনা হস্তা হস্তি কুস্তা কুস্তি ওম নমঃ জবরদস্তি হাসতে হাসতে আবার কুস্তা কুস্তি, এটা কি? তুই ঠাকুর না আমি ঠাকুর বল আপনি ঠাকুর? এটা সংস্কৃত ভাষা হস্তা হস্তি না হাতের উপর হাত দেখ ছেলে মেয়ের হাত আছে হ্যাঁ। এই যে কায়দা কুস করলাম কুস্তা কুস্তি আর ছেলেটার 18 বছর পূর্ণ হয়েছে কিনা মেয়েটার 18 বছর পূর্ণ হয়েছে কিনা আমি ঠাকুর সাক্ষী রেখে দিলাম জবরদস্তি কি হলো কুস্তা কুস্তি হলো। এটা খোলার ব্যবস্থা করুন মেয়ের বোন আছে একজন আসো বিয়ের লগ্ন বই আছে আয়। দক্ষিণা নিয়ে আসিস না বাবু আমার খাওয়াটা দিবে দিবে, দাঁড়াও। হ্যাঁ নিয়ে আসিস মা দক্ষিণা নিয়ে আসিস কি করবো খেতে পাই না না আমি বলিনি এদিকে 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 মা এদিকে এদিকে এই যে পূর্ব এদিকে এটা খুলে দাও এই যে বেঁধেছি যে আর প্রণাম করো হ্যাঁ এখানে প্রণাম বলো জামাই বাবু কালকে আমাদের গান শেষ পোল্ট্রি মাংস খেতে চলবে বলো হ্যাঁ আর দক্ষিণা রাখবে নিয়ে আসে আচ্ছা সিঁদুর সিঁদুর উলট পালট হয়ে যাও ফাটাফাটি ছেলে মেয়েকে বলছি জোটাগুলো মাথা থেকে মাটিতে বসে পড়ো আচ্ছা এবার আপনারা যেখানে বসে আছেন সেখান থেকে আশীর্বাদ করবেন যেন বেহুলার চিরসুখী সংসার করতে পারে আচ্ছা এবার দক্ষিণা দেন মেয়ের মা দিবে দক্ষিণা, দাঁড়াও। 1500 টাকা ছেলের মা দেন 1001 টাকা দাঁড়াও দক্ষিণা পাইনি
বিয়ে না, আগেই দক্ষিণা, তারপর কম দিনে নেব না, এটা চলে না, এটা চলে না, এটা খুশি। একটা সুন্দর বর আছে। ওম নমো দক্ষিণা পকেটেই নমো নমো। আচ্ছা এবার শুধু দান আচ্ছা কাপড়ে আসুন, এবার আশীর্বাদ করুন। 1 টাকা দিতে পারেন, 1 টাকা। হ্যাঁ আপনারা আশীর্বাদ করবেন যেন বেহুলার সুরে সব। ওম নমো বেহুলা লোক সিঁদুর দান। হ্যাঁ ওটা করে দিন। গোবিন্দা, এটা কার? দাঁড়ান, এখন দাঁড়ান, আপনার আশীর্বাদ করবেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 3 জনে ধরবেন একসাথে, না না এক এক করে নিয়ে আসেন। হাত দাও, হাত দাও, এখানে হাত দাও না। হ্যাঁ, আশীর্বাদ করবে, দাও দাও, এখানে এখানে আপনি নয়, এটা ধরুন। হ্যাঁ, বলুন আমার হস্তের থালাবাটি কম্বল যা ছিল সম্বল, স্টিল আলমারি, শোকেস, গোদরেজ, মোটরসাইকেল নাই, মোটরসাইকেল চাবি খুশি মনে দিলাম মেয়ে জামার হস্তে। দাও বলো দিলাম, গ্রহণ করি না। রাখো। আমার হস্তে, আমাদের হস্তের একটা বড় গামছা, একটা অর্ধেক গলার ছড়ি খুশি মনে দিলাম ঠাকুরের ঝোলায়। ওম নমঃ ঝোলায়। তাহলে আমার কাজ শেষ। আপনার কাছে আর কিছু নেই তো? নাপিত কই, নাপিত নাপিত বুঝতে পারছি না তো। আপনি এসেছিল হয়তো চলে গেছে। আসলে কাজ বাদ দিতেন, কেন? আপনি নেই তো। আপনি করে দিন। আমি দক্ষিণা ছাড়া করবো না। এবারে দানের পালা, তাই আপনারা সবাই আমন্ত্রিত। লক্ষ্মীন্দর এবং বেহুলার বিয়েতে সবাইকে আমন্ত্রণ করা হয়েছিল, সবাই এসেছেন। এবার যার যেমন সামর্থ্য সেভাবে এসে লক্ষ্মীন্দর বেহুলাকে দিয়ে আশীর্বাদ করে যাবেন। কারো কাছে যদি টাকাও না থাকে তথাপিও ধান দুর্বা দিতে ভুলবেন না, কারণ শঙ্কর নন্দিনী পদ্মাবতী মা আমার তাদের নিশ্চয়ই মঙ্গল করবেন। ওরে দান লাহু জামাই দান লাহু, ওই না চন্দ্রের দুলালে রে, ও জামাই দান লাহু হে। এবারে বেহুলার মা দেখো এসেছে,
দেখে যাবেন। আপনারা ভাবছেন হয়তো আমাদের গান এখানে শেষ, তা নয়, এরপরে অনেক গান রয়েছে। লক্ষ্মীদার বেগুলা বাসনে গমন করবে, বছর অনেক অভিনয় রয়েছে, আপনারা অবশ্যই দেখবেন।